দেখো পেপার পড়তে দেবে না, পেপারের ওপর শুয়ে পড়েছে। তুমি এক কাজ করো, ওকে বাচ্চা প্রসব করানোর জন্য আজকে মিল থেকে ছুটি নিয়ে নাও। ওর আজকেই তো হবে, তো ওর আজকেই হবে, কাল থেকে ওর ব্যথা উঠেছে একটু একটু। তুমি মিল থেকে ছুটি নিয়ে নাও। ওরা আবার তোমাকে ছেড়ে থাকে না, আমার কাছে ওরা অত স্বাচ্ছন্দ্য বোধ করে না। নিয়ে যাও, এক্ষুনি হয়ে যাবে। জল ভেঙে গেছে, কি জানি ওর এবারে এত কষ্ট হচ্ছে কেন, হচ্ছেই না। মানা তো ফট করে হয়ে গেল, কাল থেকে চিৎকার করে যাচ্ছে ব্যথায়। এখন দেখলাম একটু জল ভেঙেছে, এক্ষুনি হয়ে যাবে। চলো, বসে থাকতে হবে ওর কাছে, চলো। মানা এদিকে দেখ, তোর মেয়ের আগের বারে তুই মেয়ের প্রসব করিয়ে দিচ্ছিস, এদিকে আয়। কিচ্ছু হবে না, হয়ে যাবে, কিচ্ছু হবে না। এক্ষুনি হয়ে যাবে। বেরিয়েছে এদিকে আলোটা একটু জ্বালাও, একটু আলোটা জ্বালাও। এই একটা বেরিয়েছে। বাবারি সব ওই গ্রাম দেখতে, ওই দেখো আমার কাঁদছে না তো, দেখো দেখছো ওরকম দেখতে। না পুরো বেরোয়নি। ওদের কি 5টা বেরোয়, ফুল বেরোয়? 5টাই ফুল পড়ে না একটা। এ দাই মা এদিকে আয়। বেশি ডিস্টার্ব করলে ছেড়ে দেবে, আর যাবে না কোথাও, এখানেই থাকবে। অর্ধেক বেরিয়েছে, লেজ দিয়ে একেবারে মানুষের মাথা দিয়ে বেরোয়। মাথা দিয়েই তো বেরোলো, মাথাই তো বেরোলো আগে। হ্যাঁ মাথা বেরিয়ে গেছে তো, এই তো আবার ডিস্টার্ব তো মাথা বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথা বেরিয়ে যায়। নাড়ি কাটে, নাড়িকে ছেড়ে দাও, ছেড়ে দাও, নাড়ি কাটছি না, ছেড়ে দাও, চলে যাও, চলে যাও, আর যাবে না, চলে যাবে। দেখো এখানে সব বাচ্চাগুলো দেখবে, আমি এসে দেখি দেখো আমি 5:30টায় এসে দেখি ও একা শুয়ে আছে, একটা বাচ্চাও নেই। এবারে ওর 4টে বাচ্চা হয়েছে। আমি না ভেবছি কী রে, হুলোটা ঢুকে সব বাচ্চা খেয়ে নিল নাকি। এবারে না ওর অনেক মানে আমরা একটা দেখে গেছি, অনিমেষ একটু রেস্ট করে 40 মিনিট পরে এসে তারপরে দেখছে সেকেন্ড বাচ্চাটা হয়েছে। এবার অনেক দেরিতে করে বাচ্চাটা হয়েছে, পরপর হয়নি। এসে দেখি একটা বাচ্চাও নেই। কী করে যেন মায়ের থেকে মাসির দরদ বেশি, দেখবে। একে তো ওই যে ওই মেয়েটি তার মায়ের বাচ্চাগুলোকে নিয়ে মায়ের কোনো অধিকার নেই, আলমারির তলায়, এই যে আলমারির তলায় চলে গেছে ওর মায়ের বাচ্চাগুলোকে নিয়ে। এখানটা দিয়েছি, ওর পোষাচ্ছে না। ওই যে আমরা বারবার এটাকে সরিয়ে এই দিকটা মুছছি বলে ও রাগের চোটে আলমারির তলায় নিয়ে গেছে, আবার ওর বাচ্চাগুলোকে নিয়ে মানার কাছে দিয়েছে। দেখি এখন আমি পুরো শুয়ে পড়ে দেখছি কিরে, দেখি আমার সন্দেহ হলো, দেখি তো এখানে এসছে কিনা। হ্যাঁ ওর বাচ্চাগুলোকে, বাচ্চা চোর। এই যে চোরটা কোথায় গেল, এই চোরটা কোথায় গেল, চোরটা, হ্যাঁ চোরটা, এই দেখো মুখে করে বাচ্চা নিয়ে ও ভেতরে ঢুকে গেছে। এই যে চোরটা, ওর দরদ বেশি, ওর মাকে করা শাসনে রেখেছে। ও যেরমভাবে বাচ্চা রাখবে মাকে সেইভাবে রাখতে হবে। হ্যাঁ এই আরেকটা বাচ্চা কই, দে বাচ্চা দে, কোথায় গেল খুঁজে পাচ্ছি, দেখেছো। এই যে ও সব ওর বাচ্চাগুলো, তুই যদি আর মুখে করে নিয়ে এসছিস তোর পিঠের চামড়া গোটাবো। হ্যাঁ ওর মা বসে আছে বাচ্চা ছাড়া, তুই মানার কাছে দুধ খেতে, দেখি মানার কাছে সব কটা দুধ খাচ্ছে বাচ্চাকে নিয়ে। ওই দেখো মুখে করে নিয়ে চলে যাচ্ছে নিচে। এই কেন বলো তো, এইটাকে আমরা সরিয়ে বারবার মুছছি বলে, সেই জন্য ভাবছে বাচ্চা যদি নিয়ে যাই ওর বেশি, মার থেকে মাসির দরদ বেশি বলে না, ওর অবস্থা হয়েছে তাই। চলো আজকে বৃহস্পতিবার, পুজো করে নিয়ে এসেছি। আমার বড় মা, আমার গুরুদেব
হংসেশ্বরী মা, বৈষ্ণব দেবী গেছিলাম, আমার ভোলানাথ, আমার মা সরস্বতী, আমার গণপতি, পাঁচালিটা পড়ুন। শ্রী শ্রী লক্ষ্মীদেবী ব্রতকথা পাঁচালী। নারায়ণ নমস্কৃত্যং নরেন্দ্র নরোত্তম দেবী সরস্বতী জপ তত জয় মুদিরাত বন্দে বিষ্ণু পিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোদপত্তিং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইলা আসি বৈকুণ্ঠনগর। ধীরে ধীরে যুগলে রে করিয়া পনতি, কহিলা নারদ মুনি লক্ষ্মীদেবী পতি। কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা, পদে নতি পুনরায় ঋষি নিবেদিলা। কেন মাগো নরপতি তব অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বারে দ্বার। ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি, সেই হেতু নর নারী ভোগায় দুর্গতি। সতত কুত্তিয়ারত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ। অন্নভাবে শীর্ণকায় বলহীন দেহ, সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কেহ প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগানে করিতেছে পরিত্যাগ। অন্যের কারণে বলদেবী প্রকাশিয়া কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষের সদা মত্তবাসী জলে। এত শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণমুনিবরে। মত্তবাসী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল উহা জানবে নিশ্চয়। চঞ্চল আমায় বলে কিশোরে লাগে, ইহার কারণ তবে শুনো মন দিয়া। স্বাস্থ্য নাহি দেখে দেখো, স্বাস্থ্য নাহি মানে দেখো যত নারী নর, অস্বাস্থ্যকে স্বাস্থ্য জ্ঞান করে নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার, অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার। নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন, পরধর্ম পর শিক্ষা করিছে অর্জন। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন। রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। নাহি দেয় ধূপ দ্বীপ প্রতি সন্ধ্যাকালে, সতীর সিন্দুর শোভা নাহি পড়ে ভালে। প্রভাতে না দেয় প্রভু গোময়ের ছড়া, ঘৃণা নাহি করে তারা এরাবস্থা পড়া। বাচ্চা নিয়ে চলে গেছে, আবার বাচ্চা এটাকেও নিয়ে যাবে, এই বাচ্চাটাকেও নিয়ে যাবে। দেখো, আর ও হাদা কিছু বলতে পারে না, সব বাচ্চা এসে নিয়ে যাচ্ছে, সব ওর বাচ্চা। আমার না, তুই মাকে মারতো, তোর বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, তুই কিছু বলতে পারছিস না হাদা। উফ, সত্যি আর গরমে পারা যাচ্ছে না। এইমাত্র অনিমেষকে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ গো তোমাদের ডিপার্টমেন্টে কী করে কাজ করছে, বলছে ঘাম হচ্ছে না নাকি, বলছে ওই জন্যই অসুবিধাটা হচ্ছে না। এবার বলছে শনি রবি নাকি প্রচণ্ড বাড়বে। এদিকে সীমা কি রান্না করছে দেখি, ও কানে না ইয়ারফোন দিয়ে রাখে, শোনে না আমার কথা। তখন বলবে আপনি তো বলেননি। বেশি রিচ করবে না এই গরমে। এটা কি ফুটে যাচ্ছে জল, বলছি সকালের তরকারি চিংড়ি মাছ সব দিয়ে দাওনি তো? এঁচড় করবে একদম হালকা, বেশি রিচ করবে। তুমি এই যে কেন আমি আলাদা করে দিই, এঁটো হাতে হাতে পেঁয়াজ রসুন সব নুনেতে দিচ্ছ, এ করছো কিন্তু সবেতেই নুনটা দিই সবইতে। আমি এবার উপোসের দিন ওইগুলো কি করে ব্যবহার করব দেখলাম, যখনই দেখবো তখন নুনটা দিলাম। তখন কেন হাত দিয়ে ওরমভাবে দিচ্ছ কেন? এবার ওইটা ওখান থেকে হাত থেকে পড়লেই তো যাবে কাচের। টমেটো দিয়েছো? টমেটো আগে দাও কেন? পেঁয়াজ রসুন আগে তুমি জিরে ফোড়ন দিয়ে আদা রসুন তেজপাতা দিলে তো, পেঁয়াজটা কষেছো, ভেজে তারপরে পেঁয়াজ। আজকে যে কি জ্বালায় পড়েছি, সারা রাত্রির মনে আমাকে এই ঘরে বসে পাহারা দিয়েও কোনো লাভ নেই। দেখো একটুখানি এই যে আজকে সকালে
পাবদা না পার্শে, পাবদা। তেল মাখাইনি, মাছটা দিয়ে সারা মুখের মধ্যে আমার মাছ ফুটেছে। এই যে এখানে 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 এখানে, এই যে হাতের এইখানে, মানে ঢাকা দেওয়ার আগেই দেখো, ঢাকা দেওয়ার আগেই মুখটা আমি আবার আজকে আবার কি আনমাইন্ডফুল হয়ে মুখটা কড়ার সামনে দিয়েছি আর ফটাস করে সেই জ্বালায় জ্বলে মরছি। তার মধ্যে চান করে সময় টাওয়াল ঘষে গেছে। তার মধ্যে এই যে দেখো এর বাচ্চারা বাজবে বলো, ও বাচ্চা নিয়ে আমি এখানে কতবার 10 বার 100 বার ও হাদা কিছু বলতে পারছে না, ওর বাচ্চা নিয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখো একটুখানি শুয়ে পড়লাম, একটা গান রেকর্ড করছিলাম, শুয়ে পড়লাম, দেখি এর মধ্যে দেখি 3টে বার, আমি 14 বার বাচ্চা এনে এনে দিচ্ছি। বলো তো এই হাদা কিছু বলতে পারছে না, সব বাচ্চা মুখে করে করে ও সব চাই, ওর বাচ্চা সব, ওর বাচ্চা সব নিয়ে যাচ্ছে। কী পাগলের পাল্লায় পড়েছি বলো। হ্যাঁ আজকে ঘুমোতেই দেবে না মানা। চল দেখি ও কোথায় নিয়ে যাচ্ছে, চল ওর একদম আলমারির তলায় তোকেও ঢুকিয়ে দিই। তোর বাচ্চা তো না দুধ পেয়ে পেয়ে মরে যাবে, সব নিয়ে চলে যাচ্ছে। মানে 100 বার আমি যার জন্য এই ঘরে করে দিলাম পেটিটা, সব বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। কি করব বলতো মানা, কি করব দেখবে।